Bonjour tout le monde, je m'appelle Paul Kumar, j'espère que vous allez bien. Je vais vous présenter les couleurs en français অর্থাৎ ফরাসি ভাষায় কালার সম্পর্কে বিভিন্ন রং সম্পর্কে বর্ণনা করব les couleurs les couleurs les couleurs les couleurs ও লে কুলর অর্থাৎ বিভিন্ন রং সম্পর্কে বর্ণনা করব যদিও এটা A1.1 এর ক্ষেত্রে তো সবাই একটু অর্থাৎ লে কুলর দো বাস অর্থাৎ বেসিক যে রংগুলা এই সম্পর্কে ধারণা দিব আমি শুধু যাতে বলতে পারেন যে এটা মানে এটা বা এটা মানে এটা বুঝতে পারেন যাতে এই শব্দের মাধ্যমে এই রং এই শব্দের মাধ্যমে এই রং যাতে বুঝতে পারেন এই জন্য আর কি। তো প্রথমেই আমি বেসিক যে রংগুলো যেমন সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি এই বিষয়গুলো আসে। তো বেসিক এগুলোই আসে, এর বাইরেও কিছু আমি বলবো, সমস্যা নাই। যেমন ব্লশ, এটা উচ্চারণ কিন্তু ব্লশ হবে না, সরি, এখানে উচ্চারণ ব্ল, এটা উচ্চারণ কিন্তু ব্ল হবে। ব্ল মানে সাদা। নোয়া মানে হলো কালো। ব্ল সাদা, নোয়া কালো। হুস, হুস মানে রেড বা লাল। ব্লু, ব্লু নীল। ব্যা সবুজ। জোন, দেখেন বাহানগুলো দেখেন যে AUN জোন মানে হলুদ। আবার এই যে জায়গায় যখন দিব আমি এখানে দিব তখন জোন, তখন এটা হবে ইয়ং। এই ইয়ং, এটা শব্দ অর্থ হবে তখন ইয়ং। তাহলে বেসিক যেমন সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ। ব্ল, নোয়া, হুস, ব্লো, ব্যা, জোন। আচ্ছা, এর পরবর্তী পাশে লিখবো নাকি যে পাশে হবে না? আচ্ছা, এটা হলো বেসিক গুলা। এখন আমি আরো কয়েকটা দেখাচ্ছি। বিওলে, গ্রি, ধূসর। বিওলে, বেগুনি। বেজ, বাদামি। দেখেন গ্রি, ধূসর, বিওলে, বেগুনি, সরি মাহো, মাহো, বাদামি। দেখেন গ্রি, ধূসর, মাহো, বাদামি। হোস, গোলাপি, অহংস। দেন অহংস কমলা রং। তাহলে গ্রি, ধূসর, বিওলে, বেগুনি, মাহো, বাদামি, হোস, গোলাপি, অহংস, কমলা। আচ্ছা, বেশ, এটা তেমন ব্যবহৃত হয় না।
তারপরেও আমি আপনাদের মাধ্যমে একটু বলার চেষ্টা করছি। মানে হালকা বাদামি, এটা তেমন হয় না অবশ্যই, হালকা বাদামি, যেমন ব্লু সিএল, হালকা নীল, এরকম ক্ষেত্রে ব্যবহৃত, আসলে অতটা ওইভাবে ব্যবহৃত হয় না। আচ্ছা দেখেন এখানে এটাও শেষ করলাম। বিওলি, মাহ, হোস, অহন্স, বেজ, এগুলো ইম্পর্টেন্ট, এটা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখেন তারপরে এর পরবর্তী স্টেপে যাই। কেউ যদি বলছে আমারটা হালকা কালো, তুমি হালকা কালো, মানে তুমি গাঢ় নীল, এরকম, তাহলে কি বলবো? ক্লে, ক্লে মানে হালকা। ফসে, ফসে মানে গাঢ়, বা যেটা আমরা বলি গভীর, বা ডিপ, যেটা বলি আর কি, গাঢ় বা ডিপ। লাইট, ডিপ যেমন বলি আমরা, ক্লে, লাইট, ফসে মানে গাঢ় বা ডিপ। এর মধ্যে আরেকটা আছে দোহে, দোহে মানে সোনালি, সোনালি। আজন্তে, আজন্তে এটা হলো রূপালি। আচ্ছা দেখেন, ক্লে হালকা মানে লাইট যেটা বলি, ফর্সে গাঢ়, বা যেটা ডিপ যেটা বলি ডিপ কালারের বলি, দোহে সোনালি, আজ রূপালি। এই যেমন এই কালারগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। হালকা যেমন আমি যদি বলি যে এই নোয়া হালকা কালো, হুস হালকা ডিপ, ডিপ রেড, ডিপ রেড, এটা দোহে আজ মানে সোনালি। এখন একটা বিষয় আসি, এই ফরাসি ভাষায় এই রঙের যে বর্ণনা দিলাম, এই রঙের বর্ণনার মধ্যেও ফেমিনা ম্যাসকুলা আছে। তার মধ্যে এই ফেমিনা, আচ্ছা স্ত্রীবাচক আছে, এর মধ্যেও স্ত্রীবাচক আছে। তো স্ত্রীবাচক মোটামুটি সবগুলোর ক্ষেত্রে যদি দেই আমি, তাহলে স্ত্রীবাচক হয়। তো এখানে সবগুলোই হবে না, রঙের ক্ষেত্রে কিছু কিছু আছে যেগুলো শুধু স্ত্রীবাচক হয়, যেমন ব্লশ, ব্লশ এটা আগে কি ছিল? ব্ল, ব্ল। যেমন নোয়া, সরি নোয়া, এই নোয়া আগে ছিল নোয়া, ই যুগ হয়েছে, এই সি যুগ হয়েছে। গ্রি, গ্রিস আগে কি ছিল? গ্রিজ, আগে হলো গ্রিজ, আগে ছিল গ্রি, মানে এটা হলো ধূসর। দেখেন শুধু ই যুগ হয়েছে, শুধু ই যুগ হয়েছে, আর শুধু এখানে এই সি যুগ হয়েছে। ব্যা আগে ছিল ব্যা, সবুজ। তাহলে ব্ল, নোয়া, গিস, ব্যা, মানে এই এই সবগুলাই মোটামুটি ফেমিনা হয়। আরো দু একটা থাকতে পারে, তো আটটা আছে। ব্লু, বি এল এল ই ইউ ই, ব্লু, আগে ছিল ব্লো, এই ইযুগ হয়েছে, শুধু ইযুগ হয়েছে। এই ব্লশ, নোয়া, গিস, ব্যা, ব্লু, এইগুলো ক্ষেত্রে শুধুমাত্র ফেমিনা হয়, আর সকলগুলোই প্লুরাল ফেমিনা, সরি ম্যাসকুলা ফেমিনা সব একই। তো এর মধ্যে আবার একটা বিষয় আছে প্লুহেল। আচ্ছা প্লুহেল হলো গিয়ে সবগুলোর ক্ষেত্রে যখন এর যুগ হবে তখন সেটা প্লুরাল হয়, মানে সকল ধরনের রঙের ক্ষেত্রে যখন এর যুগ হবে, এর যুক্ত হবে যখন, তখন সেটা প্লুরাল হয়ে যাবে, প্লুরাল হবে। যেমন আমি একটা আচ্ছা, আচ্ছা তার আমি আগের উদাহরণ দিয়ে একটা বোঝাই, যেমন লোস্তিলো এ নোয়া, কলমটি হয় কালো। এখন লো বোয়াতু এ, লো বোয়াতু এ নোয়া,
না, লা বোয়াতু, এখানে লা হবে, লা বোয়াতু এ নোয়া। এই দেখেন, গাড়িটি হয় কালো। এখানে কিন্তু গাড়িটি হলো লা বোয়াতু, তাই এখানে ইজুব হয়েছে। ঠিক তেমন স্টিল হইলো লো, তাই এখানে ইজুব নাই। এরকম মানে ফেমিনাগুলা ক্ষেত্রে যদি এই সকল ক্ষেত্রে চেঞ্জ হবে। আর প্লুরাল থাকলে এখানে লে হইতো, এখানে লে হইতো, এখানে ও হইতো, আর এখানে এস হইতো। ঠিক এমনই, অর্থাৎ লে বোয়াতু ও। আচ্ছা, প্রশ্ন কিভাবে করতে হয় প্রশ্ন, যেমন অনেকে প্রশ্ন করতে পারে এরকম করে, ক্যাল কুলার, ক্যালকুলর, এটা এটা কোন ক্যাল বসছে, এই ক্যাল বসছে, এটা হলো ফেমিনা ক্যাল, কারণ কুলারটি হলো লা। তাই এটা কোন ক্যাল বসছে, ক্যাল, ক্যাল বেস ক্যালের একটা আমার ক্লাস আছে, সেটা দেখতে পারেন। সেখান থেকে বুঝতে পারবেন যে আসলে কোন ক্যাল বসছে। এটা হলো কুলার হলে লা হয়, তাই ক্যাল হয়েছে ফেমিনা ক্যাল, মানে ফেমিনার ক্যাল হয়েছে আর কি। তো যেমন বলে যে ক্যাল কুলার, অর্থাৎ রং কি, ক্যালকুলার, কালার কি, কালার কোনটা, এরকম বলে। তাহলে তখন আপনি বলতে পারেন যে লা বুয়াতু এ নোয়া, অর্থাৎ গাড়িটি হয় কালো। যেমন আপনাকে বলতে পারে যে ক্যালকুলার বুঝেমে, অর্থাৎ আপনি কোন কালারটি পছন্দ করেন, তাহলে আপনি বলতে পারেন জেম নোয়া। তারপরে বা এইভাবে বলতে পারেন যে জো প্রেফাহে, যে প্রেফাহে নোয়া, আমি কালো কালারটি পছন্দ করেছি। ঠিক এভাবে প্রশ্ন করতে পারেন, জেম দিয়ে উত্তর দিতে পারেন, বা প্রেফাহে দিয়ে উত্তর দিতে পারেন, বা মো কয়লা প্রেফাহে এ নোয়া, এইভাবে বলতে পারেন। তো এই পর্যায়ে আমরা কুলারে কয়েকটা বিষয় শিখেছি। বেসিক যে কালারের রঙগুলো আছে সেগুলা, বা হালকা, গাঢ়, ডিপ, লাইট কিভাবে বলতে হয় সেটা। এছাড়া ফেমিনা কোনগুলো ফেমিনা হয়, আর বাকি সবগুলো ম্যাসকুলা, প্লুরাল কিভাবে করতে হয়। এছাড়া প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, মানে এই বিষয় সম্পর্কে আমরা বলেছি। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। ও বুয়া, আবি আনতো।